তো জানলা দিয়ে দেখো, তোমাদের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি। একটা পাখি কি সুন্দর দাঁড়িয়ে আছে, মানে পাঁচিলে বসে বসে আছে। আর হচ্ছে আমার খুব ভালো লাগলো দেখে, তোমাদের দেখাতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দেখাচ্ছি। গাছে বসেছিল, তারপরে এসে এখানে বসলো, তা আমি একটু ক্যামেরা করে নিলাম। পাশেই গাছ আছে, তো আম গাছটার মধ্যে অনেক রকম পাখি থাকে। তো দেখো পাখিটার ঠোঁটটা কি মোটা না, এই সরি লম্বা না, কী পাখি আমি জানি না, বোধহয় কাঠঠোকরা হবে, এরকম কিছু একটা হবে হয়তো। তো দেখো আমার ক্যামেরা দেখে ও কিন্তু তাকাচ্ছে আর চোখে, জানো তো। হ্যাঁ, অনেক দূর থেকে করছি, কিন্তু দেখো চলে গেল, দেখেছ। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকালেই। আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে রান্না হচ্ছে, দেখো এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছটা পুরো সর্ষে আর পোস্ত দিয়ে হচ্ছে। হ্যাঁ, সবচেয়ে আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, ভালো আছো তো? অবশ্যই ভালো থেকো, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সবসময় ভালো থেকো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি গো। আর এই যে ভোলা মাছ আমি এখন সকালবেলা করলাম, এটা হচ্ছে কালার পাবে না, কেন কি এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর সর্ষে পোস্ত দিয়ে, সাদা সর্ষে, জানো তো, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে। তো এটা একদমই কালারটা তুমি একেবারে এতে পাবে না, মানে একটা বেশ টকটকে লাল টাল যে কালার হয় না, সেই কালারটা পাবে না, কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর গা মাখা মাখা করেছি, কেন কি আমি বিউলির ডাল করেছি, ঠিক আছে। বিউলির ডাল করেছি বলতে ভুল হবে, বিউলির ডাল কালকে বেশি করে নিয়েছি, যাতে করে আজকেও থেকে যায়। আমাদের তো বেশি লাগে না, সেই জন্য একটা বড় বাটির এক বাটি করে নিলে আমাদের দুদিন হয়ে যায়। তো বিশেষ করে বিউলির ডালের কথা বলছি, কারণ অন্য ডাল হলে হয়তো রাখতাম না, কিন্তু বিউলির ডালটা কি জানি আমাদের কাছে খুব স্পেশাল বলে মনে হয়। তোমাদের কাছে মনে হয় কিনা জানাবে, হ্যাঁ। তো আমাদের বিউলির ডালটা ভীষণ স্পেশাল মনে হয়। তো সেই জন্য বিউলির ডালটা কী করি, একটু করলে একটু বেশি করে রেখে দিই, ঠিক আছে। আর সেটাকে কি হয়, পরের দিন আবার হয়ে যায়। তো এইরকমই করেছি বিউলির ডালটা, একটা বাটি ভর্তি করে করেছি, তো হাফ বাটি শেষ হয়ে গেছে কালকেই, আর আজকে হাফ বাটি রাখা আছে, ঠিক আছে। তো বিউলির ডালটা রয়েছে, আর হচ্ছে এই দেখো সবজি বের করে রেখেছি, পটলের তরকারি করবো। পটলগুলো খুব বড় বড়, ভীষণ বড় বড়, সেই জন্য 3টে পটল নিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, টমেটো নিয়েছি, আর আলু নিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে আমি পটল আলুর তরকারি করব। এই তরকারিটা একটু মাখা মাখা করতে হবে, হ্যাঁ, একদম মানে শুকনো শুকনো করবো না। তো দেখো তোমরা, ঠিক আছে। আর এই আমটা হচ্ছে, এটা কিন্তু পাকা আম, বোম্বাই আম বলে এটাকে, জানি না দোকান থেকে কী বলেছে, বোম্বাই আম বলে। তো এই বোম্বাই আম এটা। তো যাই হোক, এই হচ্ছে রান্নাটা করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সর্ষেটা হাতে বেটে নিয়েছি, পোস্তটাও হাতে বেটে নিয়েছি, শিলে আর কি, হাতে মানে শিলে বেটে নিয়েছি। তা সেই শিলে এই যে পোস্তর জল রয়েছে এখনও, তো সেই শিলের মধ্যে আমি আবার আদা জিরে বাটছি। হ্যাঁ, এই আদা জিরে বাটা দিয়ে আমি কিন্তু পটলের তরকারিটা করব। তো আজকে গুঁড়ো মশলা দিতে ইচ্ছে করলো না, কেন কি মনে হলো যেন একটু হাতে বেটে দিই, হাতে একটু সময় আছে তো সেই জন্যই বেটে দিচ্ছি। বুঝতেই পারছো, কোনোদিন সকালে আমি ভিডিও শুরু করতে পারি না, তা আজকে আমি ভিডিওটা যখন সকাল থেকে শুরু করেছি, মানে হাতে একটু সময় আছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এখন এটা বেটে ফেলি, বেটে নিয়ে চটপট তরকারিটা বানিয়ে নিই, হ্যাঁ, না তো দেরি হয়ে যাবে। চলো। তো এখানে দেখো আমার সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বাটলাম না, আদা আর জিরে, তো সেই মশলাটা আমি এখন দেবো, তাতে লঙ্কা হলুদ তো থাকবেই, সেটা বলার কিছু না। এবার দেখো আমি খুব যে এবার ভেজেছি তাও না, তো এইটা টেস্ট কিন্তু একটু অন্যরকম, জানো তো। খুব লালচে লালচে করে ভাজা একরকম লাগে, আর একটুখানি কাঁচা কাঁচা থাকে না, ওই পেঁয়াজের কথা বলছি, তো সেটার কিন্তু টেস্ট অন্যরকম। সে যাই হোক, সরি। তো এরপরে আমি মশলাটা দিয়ে দিই, বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, বেটে রাখা মশলাটা দিয়ে এরপরে এটা অনেকক্ষণ ধরে কষতে থাকবো, অনেকক্ষণ ধরে এটা কষা হবে বলতে পারো। এই জলটার ওপরেই মানে কষাটা হবে। তারপরে যখন একদম কষা হয়ে যাবে তখন জল ঢালবো, গরম জল ঢালবো, ঠিক আছে। তো এখন এটা কষা হোক, এটা এখন অনেকক্ষণ সময়ের ব্যাপার। কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে,
এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে, ঠিক আছে, আলু পটলের তরকারিটা হয়ে গেছে। আর এখানে সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, ঠিক আছে। তো আর ডাল ডাল আর চাটনি, চাটনি তো করি না, চাটনি কারণ আচার করা আছে বলে চাটনিটা আর করি না, জানো তো। যাই হোক, এই হচ্ছে আজকে রান্না, সাথে টক দই আছে। এই হচ্ছে আমাদের রান্না আজকে। তো চলো, এবার স্নান করতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ আছে। পুজোর ঘর পরিষ্কার হয়েছে কিন্তু এখনও স্নান হয়নি, স্নানে যাব। বাসনগুলো রয়েছে বেসিনের মধ্যে, এই কড়াটা যেটা রান্না করেছি এগুলো একটু মাজবো, মেজে রেখে দিয়ে তারপর চলে যাব স্নান করতে, ঠিক আছে। গ্যাসটা একটু পরিষ্কার করা হয়ে গেল একদম। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নানে যাব, স্নান পুজো করে তারপরে খেতে দেওয়ার পালা। ঘরদোর তো আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই দিকে এসে এখানেও বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই পার্সেলটা এখনই আসলো, জানি না কিসে কী আছে, জানি না, আমি ভেতরে দেখিনি, দেরি হয়ে গেছে, এখন দেখার সময়ও নেই আমার, ঠিক আছে। তো চলো এবার আমি ফাইনালি স্নানে যাব। গুড নুন বন্ধুরা, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বলো? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না তেমন কিছু করিনি, আর তোমাদের দাদাভাই ইয়ে করছে, ওই সিরিয়াল দেখছে, বুঝলে। আর দেখো কত আম পড়ে আছে, দেখেছো? সব পাকা আমগুলো গাছ থেকে ঝরছে আর পড়ে থাকছে, এই দেখো লাল লাল একদম আমগুলো, আর আমগুলো খুব মিষ্টি। এইমাত্র খাওয়া দাওয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসলাম। এই সিরিয়ালের কথাগুলো শোনা যাচ্ছে গো, সিরিয়ালের কথা শোনা যাচ্ছে, কপিরাইট এসে যাবে। আর এই গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে বেশ গাছটা, জানলাটা জুড়ে আছে একদম। এই দুটো গাছ, এইটা একটা আর এই একটা, এই একটা গাছ আর এই একটা গাছ, পুরো জানলাটাকে জুড়ে আছে। বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হলো মঙ্গলবার, ঠিক আছে। ঠাকুরমশাই এক্ষুনি পুজো করে গেছে। আর এই যে ঠাকুর, আমি প্রতিদিন এই অর্ঘ্য বানাই, মা মঙ্গলচণ্ডী মায়ের এই অর্ঘ্য হচ্ছে মায়ের সব কিছু। আমরা যেখানে যাই আমরা এই অর্ঘ্য সাথে করে নিয়ে যাই, জানো তো। এই অর্ঘ্য আমাদের বিশ্বাস, মা মঙ্গলচণ্ডী মাতা প্রচণ্ড জাগ্রত, আর এই মা মঙ্গলচণ্ডী মায়ের এই অর্ঘ্য আমরা ভীষণ ভীষণ মানি। আর এর মধ্যে আছে হচ্ছে 28টা আতপ চাল, আর এই যে আলতা পাতা, আর আছে 28টা দুর্বা। এই দুর্বা দিয়ে এই অর্ঘ্যটা তৈরি করা হয়। তো এই আমাদের বিশ্বাস, এই অর্ঘ্য যার কাছে থাকে তার কাছে কোনো বিপদ ঘেঁষতে পারে না, ঠিক আছে। তো এটা আমাদের বাড়িতে প্রচণ্ড চাহিদা, আমাদের আত্মীয় স্বজন সকলেই এটা আমাদের নিয়ে যায় আর প্রত্যেকের কাছে রাখে, ঠিক আছে।
আর এটার জন্য সকলেই আগের থেকেই বলে দেয় আমার জন্য রাখবে, আমার জন্য রাখবে। এটা আমাদের বাড়িতে খুব ডিম্যান্ড, ঠিক আছে। তো যাই হোক, এই যে মা মঙ্গলচণ্ডী মায়ের অর্ঘ্য মায়ের কাছেই থাকবে, আজকে থাকবে, এটা বিকেলে তুলে নেওয়া হবে। তো চলো, তোমাদের পুজোর সময় দেখাতে পারলাম না, মা মঙ্গলচণ্ডী মাকে তোমরা প্রণাম করে নাও। আমাদের 80 বছর আগেকার পুজো, বহু জাগ্রত, অনেক অনেক ঘটনা আছে, ঠিক আছে। তো যাই হোক, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এটা পরের দিন আমি রান্না করছি, মাছের ডিমের বড়ার তরকারি করছি। প্রতিদিন মাছ মাংস ডিম খাওয়া হচ্ছে, মাছের ডিমের বড়া মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তো এটাই আমি বানাচ্ছি। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়েছি, তারপরে কষতে থেকেছি, তারপরে কষে নেওয়া হয়ে গেলে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আবার নুন মিষ্টি দিয়ে দিলাম, আমি একটু মিষ্টি দিই হালকা। তারপরে কষার পরে আবার মাছের ডিমটাও দিয়ে দিলাম, বড়াটা। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে তো সাথে থেকো, পাশে থেকো। একটু আওয়াজ হচ্ছে, পাশে পুজো হচ্ছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমাদের ভীষণ ভীষণ উৎসাহ যোগায়, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে। আর মাছের ডিমের বড়া তরকারিটা নামানোর সময় আমি একটু গরম মশলা ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা, কারা কারা এরকম মাছের ডিম খেতে ভালোবাসে অবশ্যই জানাবে। আমার তো মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে, একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন করি। রাস্তার ধারে ঘর একটুখানি মানিয়ে নিও, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আজকে রান্না, যদিও এটা পরের দিনের রান্না, এটা পরের দিনের ভিডিও কিন্তু। আচ্ছা, যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।